এটা দলিল, এই বাড়ির দলিল। এটা আমি জহিরের নামে লিখে দিয়েছি। তোমাদের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার নাও। আমার শাশুড়ি মা আছে না, তোমাদের জামাই নামে তো পুরো বাড়িটা লিখে দিয়ে গেছে। প্রতিদানের লোভে তো আমি আপনাদের মা ডাকি না। ঘোমটাটা খোলো, মায়ের সামনে ঘোমটা দেওয়ার কোনো দরকার নাই। এই নাও, এটা দলিল, এই বাড়ির দলিল। এটা আমি জহিরের নামে লিখে দিয়েছি। তোমাদের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার নাও। শোনো, তোমাকে তো আমি বলেছি জহির আমার সত্যিকারের ছেলে। আমার দুজন ছেলে, একজন মিতুল, একজন জহির। জহিরকে তুমি যত্ন করো, ওকে সুখী রেখো, ভালো রেখো। মা, আপনি আমাদের জন্য সবসময় দোয়া করবেন। অবশ্যই সব সময় দোয়া করব। আমি এক্ষুনি তো যে 2 রাকাত নফল নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করব। আমার মিষ্টি বৌমা, তুমি আমাকে কথা দাও মা, আমার জহিরকে তুমি সুখে রাখবে। আলহামদুলিল্লাহ, এটা যত্ন করে রেখো কেমন। আসি, দেখি জহির কোথায়। মা, একটু আগে কি হয়েছে জানো? আমার শাশুড়ি মা আছে না, তোমাদের জামাই নামে তো পুরো বাড়িটা লিখে দিয়ে গেছে। আরে হ্যাঁ, আচ্ছা শোনো, তোমাদের জামাই আসতেছে। হ্যাঁ, রাখি। এটা কি? মা দিয়ে গেল বাড়ির দলিল। কি? তোদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজে মানে মোনাজাত করে আমি কি চেয়েছি আল্লাহর কাছে জানিস? যেন একটা ফুটফুটে সুন্দর একটা নাতনি হয়। বিদেশি ও ইংরেজি বলা নাতনি তো আমার শখ মেটাতে পারলো না, তাই একটা বাংলা বলা নাতনি চাচ্ছি আমি। সেটা ঠিক আছে মা, কিন্তু এইটা আপনি কি করলেন? শোন, তুই তো আমার ছেলে, এটা তো তুই জানিস, আমি জানি, পিঙ্কি জানে, কিন্তু আইন তো জানে না বাবা। আমার 2 ছেলে, মিতুল আর জহির। মিতুলের জন্য তো আমি অনেক কিছু করে দিয়েছি বাবা। আমার মৃত্যুর পরে তুই ফ্যাফে করে ঘুরে বেড়াবি, তা কি হয়? সেই জন্য তোর আর পিঙ্কির থাকার একটা ব্যবস্থা করে দিয়ে গেলাম। না মা, মা এইটা হয় না মা। মা মিতুল স্যার কি ভাববো কোন? সবাই আমার খারাপ করে উল্টা পাল্টা কথা শুনাইব। মা আপনি কি চান আপনার ছেলের কেউ ছোট করুক? আমার এসব বাড়িটারি কিছু লাগবে না মা। মা আমি এক কাম করি, আমি দলটা ছিঁড়া ফেলাই। এই একটা থাপ্পড়ের দাঁতগুলো আমি ফেলে দিব, দলিল ছিঁড়ে ফেলবে। কে উল্টাপাল্টা কথা বলবে? হ্যাঁ, আমি যখন অসুস্থ হয়ে উল্টো হয়ে পড়ে থাকি তখন আমাকে কে সোজা করে দেয়? কাকে ডাকলে আসে? তুই না থাকলে আমার কি হতো বল? নিজের ছেলে তো ফোনে 2 মিনিটের বেশি কথা বলতে চায় না। একা কি মানুষ থাকতে পারে বল? একা কি থাকা যায়? একাকিত্ব যে মানুষকে কোথায় নিয়ে যায় দেখিস না খবরে? মানুষ সুইসাইড করে। তুই না থাকলে তো আমারও একই অবস্থা হতো রে বাবা। বয়স্ক মানুষের কথা কেউ শুনতে চায় না, কান্নাও কেউ দেখতে চায় না। কোনো সন্তান কি তার মায়ের কান্না দেখে বল? না। সন্তানের জন্য যদি আমি কিছু করে না দিয়ে যাই তাহলে সৃষ্টিকর্তার কাছে আমি কোন মুখে দাঁড়াবো? উনি যদি আমার কাছে জানতে চান যে তুমি তোমার সন্তানের জন্য কি করে রেখে এসেছো, তখন কি জবাব দিব বল? প্রতিদানের লোভে তো আমি আপনাদের মা ডাকি না। মা আপনি খালি আমার দোয়া করে দেন, আমি আর কিচ্ছু চাই না। তুই না চাইলেও কিন্তু সৃষ্টিকর্তা আমাকে দিয়ে এই বাড়িটা তোকে উপহার হিসেবে দিয়েছে। একটু সাবধানে রাখিস।
সামনে রাখিস বাবা। তুই একটু চিন্তা করিস না, এই দলিলে আমি কোনো ফাঁক ফোকর রাখিনি বাবা। একটু আগলে রাখিস, শক্ত থাকিস। এই বাড়িতে তুই ছাড়া আর কারো কোনো অধিকার নেই। যা তো, ঘরে যা, বৌমা একা ঘরে যা। যা যা বাবা, যা যা যা। এটা যত্ন করে রাখিস।